चटकहीन रूप नित्य सत्तमधरम् वंदनौति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयभिहरं सुरारिदैत्यनाशकम् देव रामकृष्णमीश्वरम् सर्वजीव पापनाशकारणं भवेश्वरम् शीघ्रतं च गर्भवासदेवधाम ओम। নমস্কার। একটি বিশেষ ঘোষণা, রাম ভট্টদি দুর্গা পূজা কমিটির পরিচালনায় আগামী 24শে ফেব্রুয়ারি 11ই ফাল্গুন একটি চক্ষুসানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালের সহযোগিতায়। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সকলে উপস্থিত থেকে ক্যাম্পটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। যে সমস্ত বাসের খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা আছে, দয়া করে সেগুলিতে কেউ হেলান দিয়ে বসবেন না বা নাড়াবেন না, তাতে আমাদের যাত্রা শোনাতে এবং আপনাদের যাত্রা শুনতে উভয়েরই অসুবিধা হতে পারে। গ্রিন রুম থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটি যাত্রা চলাকালীন দয়া করে ফাঁকা করে রাখবেন। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পাদ পদ্মে শরণ জানিয়ে তথা ত্রিকালদর্শী মহাপুরুষ বাবা লোকনাথের আশীর্বাদ মাথায় নিয়ে যাত্রার কিংবদন্তি গিরিশচন্দ্র ঘোষের চরণ বন্দনা করে, মা সরস্বতী এবং মা দুর্গার চরণ বন্দনা করে উপস্থিত শুধু দর্শক মন্ডলীকে রাম ভট্টদি সোনাতরী যাত্রা সংস্থার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রা পালা। চেনা পৃথিবীর অচেনা মানুষ। পালা রচনা মেঘদূত গঙ্গোপাধ্যায়, সম্পাদনা, নির্দেশনা ও অভিনয় রাজা চ্যাটার্জি, সহ নির্দেশনায় উত্তম চ্যাটার্জি, আলো ধ্বনি ও সাজসজ্জা মা দুর্গার শহর রানীগঞ্জ বল্লভপুর। আবহ সঙ্গীত মাস্টার পল্টু দাস ও সম্প্রদায়। পরিবেশনায় রাম ভট্টদি সোনাতরী শৌখিন যাত্রা সংস্থা। ব্যবস্থাপনায় রাম ভট্টদি গ্রামবাসী বৃন্দ। দল ম্যানেজার দয়াময় মন্ডল। শুরু হচ্ছে রাম ভট্টদি সোনাতরী শৌখিন যাত্রা সংস্থা পরিবেশিত, রাজা চ্যাটার্জি নির্দেশিত, মেঘদূত গঙ্গোপাধ্যায় রচিত তাদের এই বছরের বলিষ্ঠতম নিবেদন চেনা পৃথিবীর অচেনা মানুষ। তাড়াতাড়ি এসো, কোথায় যে গেল? আরে মঞ্জুরি বাবাকে বাজারে যেতে দেখলাম, সেই ফাঁকে ডালিংয়ের সময় একটু সময় কেটে দিলাম, আর সে কিনা দেখ সারা মেজাজটাই গরম হয়ে গেল। তোমার মেজাজটা যেন শীতল হয়, সেই মিষ্টি পরিস্থিতি সেই ব্যবস্থাই করবো। বলো এবার কেমন আছো? মোটেই ভালো নেই নীলেশ, আমি একদম ভালো নেই। কেন? সারা অভিজ্ঞানের কারণে কি তোমাকে বিরক্ত করছে? করতেই পারে, কারণ সে আমার ভালোবাসায় অনুরক্ত। সালার ভালোবাসার বদ রক্ত আমি বের করে দেবো। কোনো দরকার নেই, আমার ভালোবাসার অঙ্গীকার পেয়ে না এখন সে অনেক অনেক দূরে স্কুল মাস্টার চাকরি করতে চলে গেছে। বিয়ে করতে চাইবি? আগে মশাই, তার আগে আমি তোমার বউ হয়ে যাবো মশাই। আর তোমার বাবা যে আমাকে পছন্দ করে না? আরে হিরো, বাবা যাতে পছন্দ করে সেই ব্যবস্থা আমি আগে থেকেই করে ফেলেছি। তার মানে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি আমার সন্তানের? আগে হ্যাঁ মশাই, এবার আমার ইচ্ছাটা তুমি পূরণ করো। বলো রানী, কি করতে হবে? আরে আমাদের বিয়ের ব্যাপারটা তুমি বাবাকে বলো। বিয়ে? তুমি তুমি সারা মালটা বলো সেকেলে। তার মানে? আরে বিয়ের জন্য তোমার সঙ্গে আমি প্রেম করিনি। কি বলছো নীলেশ? তার মানে সেটা ছিল আমার ভালোবাসার যৌবনের নেশা। কি বলছো নীলেশ?
আর তোমাকে পটাবার জন্য প্রয়োজন ছিল আর ভালোবাসার নেকামি করা। নীলেশ, না না, নীলেশ, আমি তো তোমার সঙ্গে এতটুকু অ্যাক্টিং করিনি, তারপর মনে হচ্ছে আমার গর্ভের সন্তান। কি বললি? সন্তান গর্ভে ধরেছি? হে ভগবান! এই যে যজ্ঞেশ্বর কাছে তুমি সারা আজ থেকে 1 বছর আগের কথা মনে করে দেখো। কাল এই পুজো দিন চাঁদানি দেখি মন্দির থেকে একটু তাকিয়ে এসেছিলাম, তার জন্য তুমি সারা আমাকে যাত্রা অপমান করছে। তোমার সেই দম্ভ আজ আমি ভেঙে দিচ্ছি। তোমার বের করবে এখন এই ছোট জাতের সন্তান। না নীলেশ, পুরনো কথা তুমি ভুলে যাও। নীলেশ, আমাকে আমাকে তোমার স্ত্রীর স্বীকৃতি দাও নীলেশ। আমি ফাটছাড়ে প্লিজ নীলেশ, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না, আমাকে দূরে সরিয়ে দিও না, তাহলে যে আমার কি হবে নীলেশ? ওই প্রশ্ন তোমার বাপকে কি করো? নীলেশ, নীলেশ, নীলেশ চৌধুরী চা খাই এটো খাপটি করলে বাইরে ঢোকায় না। ছড়ে ফেলে দে। ওকে ওকে, টাটা টাটা। নীলেশ, তোর বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা, খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমাকে বাবা বলে ডাকবো না? কোন অধিকারে ডাকবি না? আমি ব্রাহ্মণ, দিন সন্ধ্যা গাত্রী জপ না করে জল স্পর্শ করি না। বাবা, আমার মেয়ে হয় কি? কেন রে হতভাগী তুই কাজ করলি? বাবা, আমার ছাত্র অভিজ্ঞানকে আমি কি জবাব দেব? তার সঙ্গে তোর বিয়ে দেবো বলেছিলাম, কিন্তু এবার অভিজ্ঞানকে আমি কি জবাব আমি দেবো? ভুল করে ফেলেছি বাবা, আমি জীবনে মস্ত বড় ভুল করে ফেলেছি। কিন্তু আমি লক্ষ্মীশ্রী মুখার্জি এই বৃদ্ধ বয়সে আর কত আঘাত সহ্য করব? বাবা, একমাত্র ছেলে অভিও লেখাপড়া ছেড়ে বোকাটে হয়ে গেছে। বড় মেয়ে লাবণ্য আজ 1 বছর হলো নিখোঁজ হয়ে গেছে। বাবা, 3 মাস বাড়ি ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে। বাবা, এরপর এই লজ্জার কথা জানাজানি হয়ে গেলে আত্মহত্যা ছাড়া আর আমার কোনো উপায় থাকবে না। বলছেন কোনো উপায় থাকবে না। আপনি কি বলছেন? এই সংসারে কি এমন ঘটনা ঘটেছে যে আপনি আত্মহত্যা করতে চাইছেন? বলো মন্দির, বলো কি হয়েছে, তুমি আমায় বলো। জামাই বাবু, ওই নীলেশ আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে জামাই বাবু। তার মানে নীলেশ আমার গর্বে ওই নীলেশের সন্তান, আমাকে আর আমার গর্বের সন্তানকে সে অস্বীকার করেছে জামাই বাবু। তুমি কি করেছো মন্দির? এখন যে আমার মৃত্যু ছাড়ার কোনো পথ নেই জামাই বাবু, কোনো পথ খোলা। না মঞ্জুরি না, তোমাকে বেঁচে থাকতে হবে। কিসের আশায়, কিসের বর্ষায় আমি বেঁচে থাকবো আপনি বলতে পারেন জামাই বাবু? তোমার নিজের সন্তানের মুখ দেখার আশা ও জামাই বাবু, কুমারী মা হয়ে কেমন করে আমি মুখ দেখাবো? আমার সন্তানই বা কোন পরিচয়ে বড় হবে আপনি বলুন না জামাই বাবু। কিন্তু মঞ্জুরি, আপনি কি পারবেন? আপনি কি পারবেন? পারবেন না? বলুন না জামাই বাবু, আপনি কি পারবেন আপনার স্ত্রীর স্বীকৃতি দিতে? আপনি আমাকে বলুন। না না মঞ্জুরি না, তা হয় না মঞ্জুরি, তা হয় না। লাবণ্য আমার জীবন থেকে হারিয়ে গেল, আমি আজও তাকে ভালোবাসি, আমি আজও তার ফিরে আসার অপেক্ষায় আছি। জামাই বাবু, তুমি আমাকে ক্ষমা করো মঞ্জুরি, তুমি আমাকে ক্ষমা করো। জামাই বাবু, তোমার ব্যথাটা আমি বুঝি অলৌকিক, কিন্তু লাবণ্যের বাবা হয়ে বলছি তুমি তুমি সে হয়তো আর বেঁচে নেই, তাই তাই তোমার কাছে আমি ভিক্ষা চাইছি, বন্ধুকে তুমি তোমার স্ত্রীর স্বীকৃতি দাও। না না বাবা, না তা হয় না। আমি থাক জামাই বাবু, থাক। বাবার কথায় আপনি বিচলিত হবেন না। আর বাবা, আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, আমার পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই করবো বাবা, আমি নিজেই করবো। দাঁড়াও মঞ্জুরি। হ্যাঁ বাবা, হ্যাঁ, লাবণ্যকে হারিয়ে আমি শোকাহত ঠিকই, তাই বলে আমার মনটা তোর পাথর হয়ে যায়নি। আমি স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলে মঞ্জুরি ওদের গর্ভের সন্তান যদি বেঁচে থাকে, তাহলে তাহলে আমি এক্ষুনি এই মুহূর্তে আমি বলছি, আমি মঞ্জুরিকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দেব। আমি ধন্য রণবীর, আমি ধন্য। এই দয়ার কথা আমি চিরদিন মনে রাখবো। আমি আশীর্বাদ করি তুমি বড় হও,
তেমনি তেমনি রাহুলকে আমি আমার রূপে তুলে নিলাম। আজ থেকে রাহুল হলো আমার বড় ছেলে, আর আমি হলাম রাহুলের ছোট মা। মঞ্জুরি, তোমাকে আমি স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলেও ওই লাবণ্যের জায়গায় আমি তোমাকে কোনোদিন বসাতে পারবো না মঞ্জুরি। লাবণ্য, লাবণ্য সমাজ সংসার হয়তো আমাকে ভুল বুঝবে, কিন্তু 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 তুমি আমাকে ভুল বুঝো না লাবণ্য। আমি যে বড় অসহায় লাবণ্য, আমি যে বড় অসহায়। আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে আমায় নিয়ে জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে এর পরের ঘটনা 25 বছর পর। শুধু অসহায় নয়, এই পৃথিবীটা অসুস্থ হয়ে গেছে, ক্ষয় রোগে 25 বছর ধরে ভুগছে। তার অধীরের ছবিটা আমি ক্যামেরায় তুলে রেখেছি। কোথায় কোথায় গেল, কোথায় গেল? মাতৃত্ব 25 বছর আগে মাতৃত্ব পার মেডার বলি, আজও মাতৃত্ব নেই তার কাছে, স্বামী এখন আসামি। এই অসুস্থ পৃথিবীর পরিপূর্ণ ছবি আমি মানুষের সামনে তুলে দেবো। তার আগে আমার এই ক্যামেরা পরিষ্কার করো। তুমি খারাপ বলে মানুষ আমাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। ঘুমা, বাড়ি থেকে বেরিয়ে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। ওর নাম সুমন্ত ভট্টাচার্য, পুলিশ অফিসার জয়ন্ত ভট্টাচার্যের বেকার ভাই। চাকরি নেই বাকরি নেই, তবু প্রেমে ক্লান্তি নেই। ও অসুস্থ পৃথিবীরও একটা অসুস্থ সদস্য। ওর ছবিটা আমি ক্যামেরায় তুলে ধরে রাখি। কোথায় যাব? এই জায়গাটা তো ভালো ছিল, এইখানেও তো দুটো জীবন এসে গেছে। এই শুনো তো, বলছি ওর সাথে কথা বলে কোনো কাজ নেই, চলো তো আমরা ওইদিকে গিয়ে বসি। ঠিক বলেছো, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। কারা বেগুনের কুটে খদ্দার 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 সুমন্ত, সুমন্ত বলছি তোমার উপরে আমার একটা অভিযোগ আছে। আমি তো কোনো অপরাধ করিনি। ও তাহলে আমি মিথ্যে কথা বলছি বুঝি? যাও তোমার সাথে আমি। অমনি ম্যাম সাহেবের রাগ হয়ে গেল। তোমার এই মুখ ভার করে থাকাটা না আমি একদম পছন্দ করি না। এটা হলো বাসাহীন ভালোবাসা, যাকে বলে রাস্তার প্রেম।
ভালোবাসার শঙ্কুর সাকার মেলার আগেই ছাগলে মুড়ে খাই, তবু ওরা ভালোবাসা করি। কি করে আসবে ঝুমা? চাকরির জন্য তো আমি চারিধারে ছুটে বেড়াচ্ছি। তাই বুঝি? তাহলে তুমি জানো না সুমন্ত, যে তোমাকে একটা দিন আমি না দেখতে পেলে আমার মোটেই ভালো লাগে না। বললাম বললাম পলকেরই দেখাতে কিছু ভালো লাগাতে, পলকেরই দেখাতে কিছু ভালো লাগাতে, চার হাসি মনে শুধু তোমাদের গ্রাস করছে, তাই তো তোমাদের মতো তরুণ তরুণরা রাস্তা ঘাটে মাঠে ময়দানে বেবিচার করে বেড়াচ্ছ। তোমরা সভ্য সমাজে কলঙ্ক, রক্তকে ঘা। এসব কথা আপনি বলছেন? সত্যি করে বলুন তো, কে আপনি? আমি আমি তোমার ভবিষ্যৎ। শোনো এই ছোকরা, নিজের পা শক্ত করে না শক্ত করে যে মানুষ কল্পনার সাগরে গা ভাসায়, সে শুধু ফালতু পাবলিক নয়, একটা আহাম্মক। আপনিও কি আমার মতো কাউকে ভালোবেসেছিলেন? হ্যাঁ, একজনকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তোমার মতো রাস্তায় ঘুরে কিংবা বাদাম খেতে খেতে আমি তাকে প্রেম করিনি। এই বিশ্বাসহীনতার ছুরি চালিয়ে আমার হৃদয়টাকে সে ক্ষত বিক্ষত করে চলে গেছে। এই পাগল, তোর কি মনে হয় আমিও চলে যাবো? সব ইডিয়েট একটা। এই সুমন্ত, চলে এসো, চলে এসো তো। শুনুন শুনুন, আপনি কোথাও যাবেন না কিন্তু। হ্যাঁ, আপনার সাথে আমার পরে কথা আছে। তুমি আসতেও পারবে না, আর আমারও দাঁড়াবার সময় নেই। এই অসুস্থ পৃথিবীর পরিপূর্ণ ছবি আমি মানুষের সামনে তুলে ধরবো।
চুপ করে দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। আমাকে দাদা বললে কেন? একটু আগে এখানে একটা ছেলে আর মেয়ে দাঁড়িয়ে ছিল, মাল দুটো কোথায় গেল? এই যুগের দাদা নিজের বোনকেই বলছে মাল, একেই বলে কলিকাল। ছিজি করবি না শালা, না শালা নিজের বড় হলে কি হবে? জমার শালা পাক্কা শয়তানি। আমাকে লোকে বড় লোক ছেলের সাথে পিরিত করা, ওদের পিরিত আমি একবারে চটকে দেবো। আর ঘোড়াটা বেঁচে যাবে না, এই বিশাল গুন্ডার হাত থেকে আর আমি বাঁচবে না। জমার সঙ্গে পিরিত করতে হলে আমাকে সারা টাকা দিতে হবে, টাকা। ওই শালাকে আমি একবারে খাল্লাস করে দেবো। এই অসুস্থ পৃথিবীর নর্দমাকে সমাজটাকে ওরা বিষাক্ত করে তুলেছে, তাই ওদের ধ্বংস না করলে পৃথিবীর একদিন হিচ্ছে হেকচি তুলে মরবি। আরে আরে অনেক অনেক দেরি হচ্ছে, আমি এখন ছুটিকে দেখবো কি হচ্ছে অসংখ্য পার্কের মতো ওই ডুবলি পার্কে। রাহুল, আশ্চর্য! 1 ঘন্টা ধরে জুবলি পার্কে রাহুলের জন্য আমি অপেক্ষা করছি, অথচ তার কোনো পাত্তাই নেই। কথা দিয়ে কথা না রাখাটা দেখছে তার স্বভাব হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে মনে হয় রাহুলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় জেগেছে, আলোর জোয়ার খুশির বাঁধ জেগেছে। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় জেগেছে, আলোর জোয়ার খুশির বাঁধ আমি যেন পাখিদের পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর আকাশে, পড়ে থাক না। আমি যেন পাখিদের পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর আকাশে, নিরাকা পড়ে থাক না। ওর সকাল আলো আলো, শিশির ঝলমলো, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় জেগেছে, আলোর জোয়ার খুশির বাঁধ জেগেছে। বাহ, অপূর্ব! পড়ন্ত বেলায় সূর্যের রক্তিম আলো ছড়িয়ে পড়েছে তোমার মুখে, আর হাসিতে যেন ঝরে পড়েছে অসংখ্য মুক্তের দানা। কি ব্যাপার বলুন তো? আমাকে তো আপনি বহুদিন ধরে দেখছেন, কিন্তু আজ হঠাৎ এত প্রশস্তি। মুগ্ধতা হঠাৎ করে আসে না গৌরী, মুগ্ধতার জন্ম হয় ধীরে, অতি সন্দর্পণে। তার মানে আমার মুখের কথায়, চোখের ভাষায় তুমি কি কিছু অনুভব করতে পারছো না? আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি গৌরী, ভালোবেসে ফেলেছি। কি বললেন? আর আমিও শুধু তোমার মুখ থেকে শুনতে চাই তুমিও আমাকে ভালোবাসো, আর তার জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকবো। চলি। হে ভগবান, চন্দ্রনাথাকে আমি কেমন করে বোঝাবো যে তার ভালোবাসা পাওয়ার অনেক আগেই রাহুলের ভালোবাসা পেয়ে আমি ধন্য হয়ে গেছি। কিন্তু কিন্তু এতক্ষণ ধরে আমি পার্কে অপেক্ষা করছি, এখনো রাহুল আসছে না কেন? তাহলে কি সত্যি সে আমাকে ভালোবাসে না? প্রাণের চেয়ে
ভালোবাসি আমি যে তোমায় প্রাণের চেয়ে ভালোবাসি আমি যে তোমায় প্রাণের চেয়ে ভালোবাসি আমি যে তোমায় আমার হৃদয়ে বসে আছো তুমি আপন বলিতে শুনি তোমাকেই জানি আমার হৃদয়ে বসে আছো তুমি আপন বলিতে শুনি তোমাকেই জানি সবুজ মনে স্বপ্ন তুমি সবুজ মনে স্বপ্ন তুমি আমাকে পথ চলা আমি যে তোমায় প্রাণের চেয়ে ভালোবাসি আমি যে তোমায় আমি যে তোমায় আমি যে তোমায় প্লিজ প্লিজ করে আজকের মতো ক্ষমা করে দাও আর কোনো দিন আমি দেরি করবো না बेकरार करके हमें यूं न जाइए आपको हमारी कसम लौट आइए बेकरार करके हमें यूं न जाइए आपको हमारी कसम लौट आइए आपको हमारी कसम लौट आइए রাহুল তুমি না বড় দুষ্ট হয়ে গেছে জানো? যাক বাবা যাক এতক্ষণে নদীর বুকে সাগরের মিলন তাহলে হলো এই এই খোকা খোকি তোমরা বলি প্রেম করছো কেন? না আমরা এখানে বাদাম বেচছি এই এই বাজে হতো ছাড়া এই বুড়ো মানুষ সঙ্গে ঠাট্টা করছো মার বই কাটটা এই এই খোকা তুমি না এবার এখানে কেটে পড়ো আমি আমি ওই মেয়েটির সঙ্গে প্রেম করব। প্রেম করবে দাঁড়াও দাঁড়াও তোমার ছোপ ছোপ করে আমি বার করছি দাঁড়াও তো কি করছো কি করছো কি এই তবে না পালিয়ে আয় কুন্তল পালিয়ে কুন্তল তার মানে বাবা ওই হিপু বুড়োটা আর কেউ নয় আমার ছোট ভাই কুন্তল এই, এই, আরে কেমন দেখলি বল না কেমন দেখলি বল দারুণ চলবে তাহলে আর সঙ্গে তাহলে ছেড়ে দে না আমি আমি ওখানে ঝুলে পড়ি এই এই তোমরা দুজনে হাসছো কেন? রাহুলকে আমি বলছিলাম জীবনে যদি কোনোদিন কোনো মেয়ের সঙ্গে প্রেম করি তাহলে ঠিক তোমার মতো মেয়ের সঙ্গে প্রেম করবো কি রাজি? পাগল না মাথা খারাপ? এই অমৃত রেখে আমি গরল পান করব কি বলো রাহুল? অফকোর্স ওকে ওকে রাহুল আমি যখন গরিব চোখে গরম তখন সেই গরম মনে সরল হাসি দিয়ে এখান থেকে আমি চলেই যাই। আরে 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 চলে যাচ্ছ কেন? এখনো তো ভালো করে আলাপই হলো না। ভবিষ্যতে ভালো করে আলাপ হবে করি আজই তো প্রথম দেখা এরপর কত দেখা হবে কত কথা হবে আরো কত কি হবে কি বল রাহুল? নিশ্চয়ই আবার হবে তো দেখা এ দেখা শেষ দেখা নই তো এই চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখাই শেষ দেখা নই তো আরে তোর জামা কাপড়গুলো নিয়ে যা সত্যি কুন্তটা না খুব সুন্দর কথা বলে। আর আমি বুঝি কথা বলতে পারি না তাই না কে বলে তুমি ভালো কথা বলতে পারো না? তোমার সুন্দর কথাই তো সুন্দর গান হয়ে আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। झूठ है ए महब्बत झूठ है
কে কে আপনি? কি আপনার পরিচয়? আমি একটা ফালতু পাবলিক। ফালতু পাবলিক? অথচ একদিন আমি ফালতু পাবলিক ছিলাম না। ইতিহাস মাস্টার ডিগ্রি অভিজ্ঞান গাঙ্গুলিকে সবাই সম্মান করত। এখন তার কোনো মর্যাদা নেই। সাধারণ মানুষ আমাকে বলে পাগল, ফালতু পাবলিক। মিস্টার গাঙ্গুলি, কতদিন পর শুনলাম ওই সুদি সঙ্গধর। কিন্তু তুমি কে? আপনার খুব পরিচয় পরে শুনবেন, আগে বলুন আপনি কে, আপনার পরিচয় কি? আমার পরিচয়? হ্যাঁ। তাহলে তাহলে ওইদিকে একা চলুন। আপনার কথা আমাকে শোনাবেন না? কেন শোনাবো? তুমি আর একটা আপনি কার কথা বলছেন? আমি যাকে ভালোবেসে একটা নিরাপদে আশা বিনতে চেয়েছিলাম, সেই স্বপ্ন নিয়ে গেলাম বহুদূরে শিক্ষকতা করতে। তারপর কিছুদিন পরে জানতে পারলাম সে অন্যজনকে বিয়ে করে সংসারী হয়েছে। তার ছেলেরা কি প্রায় তোমারই বয়সী। আপনি কি এখনো তাকে ভালোবাসেন? হ্যাঁ, হ্যাঁ, এখনো তাকে ভালোবাসি। হ্যাঁ, বলুন বলুন, আপনি কি এখনো ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। হ্যাঁ, এখনো আমি তাকে ভুলতে পারিনি। সেই ভালোবাসার ঈশ্বর ছুরি চালিয়ে হৃদয়টাকে আবার ক্ষত বিক্ষত করে দিচ্ছি। শুনুন শুনুন, আপনি চলে যাবেন না, শুনুন আমার কথাগুলো, আপনি শুনে যান। না না, আমি আমি যাই যাই যাই। আরে, যা, কথাগুলো শেষ না করেই চলে গেল। আচ্ছা, তুমি কি সবসময় ওর কথাই চিন্তা করবে? না না না, তুমি বুঝতে পারছো না, ওনার কথাগুলো আমার মনে। তাহলে তোমার মন থেকে আমি বুঝে সরে গেলাম, তাই না? আরে না 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 না, তাই কি কখনো হয়? পৃথিবীর সব দিকে এক আর তুমি আরেক। জানো, আমার জীবন থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না, তাই? কারণ তুমি শুধু আমার, কোনো শক্তি কোনো কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। তুমি আমার জীবন মরণের সাথী। আজ হৃদয়ে ভালোবেসে বেশে বেশে লিখে দিলে নাম তুমি এসে এসে। আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মেশে ভরে দিলি মন তুমি এসে। কত যে আলোয় ভরা সুদূর গগনে আজ কাছে এলে গো এসো ভোলা टूट न जाए सपने मैं डरता हूँ, इस दिन सपनों में देखा डरता हूँ। চিরদিনই তুমি। তাহলে আমাদের বিয়ের ব্যাপারে তুমি দাদাকে বলছো না কেন? আরে দাদাকে বলার মতো আমার সাহস কোথায় জমা? তাহলে তাহলে কি হবে সম্বন্ধ? বৌদিকে বললে কেল্লা হতে, আর বৌদি দাদার মত করাবে, তারপর তুমি আমার বউ হয়ে যাবে। তারপর ওই শোনো আচ্ছা, পাখিও বলছে কথা, একই কথা
ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। তোমরা দুজনা জয় ধরে কি হচ্ছিল শুনে? আমার বৌদির কথা আলোচনা করছিলাম। এই শুনো, বলো। কিন্তু ঠাকুরপো, শুনেছি যে ঝুমার দাদার নাকি এখনো বিয়েই হয়নি। থাক, থাক, আর শাক দিয়ে আর মাছ টাকা দিতে হবে না। নাও ধরো, তোমরা দুজনেই চা ধরো, নাও ধরো। এই শুনো তো, আমাদের ব্যাপারটা একটু বৌদিকে বলো। কোনো লাভ হবে না মিস ঝুমা, কারণ আমাকে ঘুষ না দিলে তোমাদের প্রেমের নৌকো কিছুতেই ছাতা তলায় ভিড়বে না। চন্দনা, তুমি আমাদের ব্ল্যাকমেল করতে চাইছো? বেশ, তাহলে আমিও দেখবো ওই গৌরীর সঙ্গে তোমার বিয়েটা কি করে হয়। তোমার মতলব কি বলো তো? তেমন কিছু নয়, দাদার কানে বাস ছোট্ট একটা কথা বলবো, ওতেই খেল খতম। তার মানে তোমার বিয়ের পাশে ছাদনা তলে ভিড়বে না। এই কিতাব আপনি সেরাবে, তোমরা চুটিয়ে প্রেম করে যাও। তোমার দাদাকে আজই বলবো গৌরীর সঙ্গে বিয়ে দাও চন্দনাথের, আর ঠাকুরপোর সঙ্গে বিয়ে দাও ঝুমার। বাহ বাহ বাহ, চমৎকার। এই যে আপনারা শুনলেন, আমার বউ কেমন আমার পিন্ডি চটকাবার ব্যবস্থা করছে। বলে এমন বউ ভাগ্য কি আপনাদের কাছে আছে? আমি ধন্য, সত্যি সত্যি। আমি বউ ভাগ্যে গর্বিত। দেখতে পাচ্ছ না, সব সামনে দাঁড়িয়ে আছে আমার ভাই চন্দ্রনাথ, আর দাঁড়িয়ে আছে তোমার ভাই আর ভাবি বৌমা। তুমি কি সবের পাট পা দেখেছো নাকি? কি বলছো কি তুমি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কি বলছো তুমি? শান্ত হও। আর জামাইবাবু, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সুমন্ত বড় হয়েছে, আপনার উচিত কি করা উচিত? কি করা? ওই নিষ্কর্মা অপদার্থের বীরের ব্যবস্থা করা। একটা টাকা রোজগারের মুরত নেই, আর এদিকে প্রেম করে বসে আছে। আর এই যে আধুনিকা মিস ঝুমা, তুমি বেকার বাউন্ডারিটার বউ হওয়ার স্বপ্ন দেখছো, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো বিয়ের পরে কি খাবে? খাওয়া কেন খাবে? ঠাকুরপো চাকরি করবে। নিশ্চয় সুমন্ত যে কোয়ালিফিকেশন, ও তো ভালো মানের চাকরি পাবে। কে চাকরি করবে? ওই বাবু সুমন্ত ভট্টাচার্য। তাহলে যে সোনা রঙটা কালি হয়ে যাবে। দেখছো না এই দাদার রক্ত জল করা টাকায় খেয়ে খেয়ে শরীরটাকে কেমন তেল চুপচুপে। কেন থামবো? ও 3 বছর আগে এম.কম পাস করেছে, কিন্তু আজ পর্যন্ত একটাও কোনো চাকরির চেষ্টা করেছে? আমি আগে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম দাদা। মিথ্যে কথা।
ঠাকুরের নাম করে গীতার কাছ থেকে টাকা দিয়ে ওই মেয়েটার সঙ্গে ভর্তি করে দিয়েছিস। আপনি কিন্তু বাজে কথা বলছেন। কি বললে? হ্যাঁ, সুমন্ত আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমার পেছনে সময় বা টাকা কোনোটাই খরচ করে না। আপনার ভাই বেকার হলো, আমি কিন্তু বেকার নই। আমি কিন্তু বিখ্যাত টাটা ইন্ডাস্ট্রিতে আমি ভালো মাইনেতে চাকরি করি। আর সুমন্ত, তোমাকেও বলে যাচ্ছি, যে বাড়িতে তোমার কোনো সম্মান নেই, যে বাড়িতে তোমার অতীতের কোনো সম্মান থাকে না, সেই বাড়ির বউ হয়ে আসা তো দূরের কথা, সেই বাড়িতে আমি একটা মিনিটও দাঁড়িয়ে থাকতে চাই না। কথাটা মাথায় রেখো। বাই, বাই, বাই। জামাইবাবু, এটা আপনি কি করলেন? দাদা ঠিকই করেছে চন্দ্রনাথ, আমাকে নতুন করে বুঝিয়ে দিয়েছে আমার মতো অক্ষম অপদার্থের জীবনে ভালোবাসা আসতে নেই, প্রাণ খুলে আসতে নেই, এমনকি কোনো স্বপ্ন দেখতে নেই। সুমন্ত, ঠাকুরপো, এই সুন্দর পৃথিবীতে আমার জন্য বরাদ্দ শুধু হাহাকার, দীর্ঘশ্বাস, হাহাকার আর দীর্ঘশ্বাস। ঠাকুরপো, খবরদার গীতা, ওই রাজকেলটাকে কিন্তু একদম প্রশ্রয় দেবে না। আমি কিন্তু ওসব প্রেম কিচ্ছু মানি না। হ্যাঁ হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কারণ আপনি পুলিশে চাকরি করেন। দিদির দুর্ভাগ্য যে আপনার মতো একটা নিরস মানুষকে স্বামী হিসেবে পেয়েছে। আজকের যুগে হলে না আপনার বিয়েই হতো না। চন্দ্রনাথ, তুমি যদি আমার শালা না হতে না, আমি তোমার নামে মানহানির মামলা করতাম। হ্যাঁ, করুন, কেস করুন। আপনি কি করে প্রমাণ করবেন যে আপনি সত্যি একটা কাদা খোঁজা দারোগা? এবার শালা একবার আসিস, তোর আমি ঠ্যাং ভেঙে রেখে দেবো। গৌরী, গৌরী, গৌরী এক গ্লাস জল দিয়ে যেত। ঠাকুরজি বাড়িতে নেই। কেন, কোথায় গেছে ভোর সন্ধ্যা? অফিসারে গেছে, অফিসারে। তার মানে হলো গিয়ে যে চ্যাটার্জি ইন্ডাস্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাহুল চ্যাটার্জির সঙ্গে নাকি প্রেম করছে। আমি শুনেছি। চুপ করো। বাড়িতে ঢোকার পর থেকে শুনছি এ তার সঙ্গে প্রেম করে, সে ওর সঙ্গে প্রেম করে। বলে, এই যে বলি, আমার বাড়িটাকে বৃন্দাবন নাকি প্রেমনগর? শোনো, তোমার ওই ঠাকুর জেলে বলে দিও ও যেন ওই রাহুল চ্যাটার্জির সঙ্গে কোনরূপ সম্পর্ক না রাখে। ঠিক করেছি, খুব শীঘ্রই চন্দ্রনাথের সঙ্গে ওর বিয়ে দেবো। আমাকে ইনসাল্ট বেটা রাঁধুনি? হ্যাঁ মামু, আমি রাঁধুনি, তবু তো আমি খেটে খাই। আর তুমি তো দিদির বাড়িতে বসে ছোট ভাগ্নের দালালি করে কেবল ঘুমোচ্ছ আর খাচ্ছ। দাঁড়া, আমি আমার দিদিকে ডাকছি। আর আমিও কর্তা বাবুকে গিয়ে বলছি যে তুমি আমাকে মাল আনতে বলেছো, মাল। না না না, ও কাজ করো না সোনা, তাহলে যে আমার পেস্টিজ একেবারে সাইকেলের টিউর মতো ফুস্ট হয়ে যাবে। তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। তা তো তুমি বলবে, কারণ চোখের মুখে যে নুন পড়েছে। কিন্তু আমার মুখে কোনো বেড্রুম নেই। ভজনদা, যা এখন আমার জন্য চা করে নিয়ে আয়। না, আমি চা করতে পারবো না। খবরদার মজন, মুখে মুখে তর্ক করবি না বলে দিচ্ছি। ও যা বলছে তুই তাই কর। সরি গিন্নিমা, বাজার থেকে তাড়াতাড়ি ফিরে এসে আমাকে এখানে দাদাবাবুর জন্য পার্টির আয়োজন করতে হবে। পার্টি মানে? আরে রাহুলের মধ্যে যে আমাদের চ্যাটার্জি ইন্ডাস্ট্রিজের প্রচুর টাকা প্রফিট হয়েছে, তাই বাবা রাহুলের ওনার এই পার্টি দিচ্ছে। সর্দি, এসব তুই জানতিস না? জেনে কি করবে? রাহুল দাদাবাবুর কোনো ভালো জিনিসকে ওনার সহ্য হয়? ভজন, সরি গিন্নিমা, আমার নাম ভজন। আমি যারা তোমাকে বুঝে কজন। কোতন, এই কোতন, রাহুলের পার্টিতে তোর বাবা পার্টির অনার দিচ্ছে রাহুলের ব্যাপারে, তোর রাগ হচ্ছে না? আমি, তুই কি বুঝতে পারছিস না? কোম্পানি এমডি হয়ে রাহুল উপরে উঠে গেছে, তার জন্য আমি কি করতে পারি? এই কোতন, তোর মনটা কি পাথর দিয়ে গড়া? তোর গায়ে কি কন্যার চামড়া আছে? আমার মাথায় দাও দাও করে যা বলছি, তাহলে তোমরা ঘৃণা
টানছো কেন? আমার মুখের মধ্যে সৃষ্টি হওয়া কতই জানি, বারবার তোমরা খোঁজা মারছো কেন? কুন্তল না না, 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 আমার মনটা পাথর দিয়ে গোলা নয়, গায়ে গন্ডার চামড়াও নেই, আমার মন আরো পাঁচজনের মতো আনন্দিত হয়, কুন্তল ব্যথা বেদনায় কেঁদে উঠে। জানি ভীতি আমার মনে একটাই প্রশ্ন জাগে, সেই প্রশ্ন তো তুমি কি দিতে পারবে? কুন্তল আরে বলো মা বলো, আমি আর রাহুল দুজনে রণবীর চ্যাটার্জির ছেলে, তাহলে বাবা রাহুলকে আমি সমাজ বাবার সামনে রাহুল যেন আপনাকে সহজ চলতে পারি, আমি হতে পারি না কেন? এর জন্য চাই যেমন একটু মনোভাব না, ওটা আমার কোনো সঠিক উত্তর নয়। বাবু, তুমি তো আমার নিজেরই মা, তুমি তো আমার নারী নক্ষত্র সবই জানো। কুন্তল আমি বলতে পারো মা, রাহুল যখন উদ্দার্ত কণ্ঠে গান করি, অথচ আমার গলায় সুর আসে না। বারবার কেন মনে হয় ওরা হলো কণ্ঠনালী জীবিত। কুন্তল রঙিন প্রজাপতি থেকে রাহুল যখন আনন্দিত হয়, তখন আমার বারবার কেন মনে হয় রাহুল প্রজাপতি বারবার পরিচয় করে। সেদিন গৌরী কেন বলেছিল রাহুলকে অমৃত, আর আমাকে বলেছিল বরণ। কুন্তল আমি কেন রাহুলের মতো হতে পারি না মা? কুন্তল মাগো, ভাগ্য যদি এই ছিল মা, ভাগ্য যদি এই ছিল, তাহলে তুমি আমাকে জন্মের পর ছোটবেলায় আমার গোলাটি টিপি মেরে ফেলে। আমি কেন কেন মা, কেন কেন কেন? আমি ভালো করছি না, আমি কুন্তলকে শান্ত করতে যাচ্ছি। তার কোনো লাভ হবে না অমিয়, এর জন্য দায়ী হচ্ছে রাহুল, আর রাহুলের জীবন থেকে আমি সব সুখগুলোকে একেবারে কেড়ে নেব। খবরদার মন্দিরে, এই কথাটা কিন্তু তুমি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না। আল বাদ করবো, 100 বার করবো। তার জন্য তুমি আমার ছেলে কুন্তলকে তুমি সহ্য করতে পারো না। ভুল মন্দিরে ভুল। তোমার ছেলে বলে কুন্তলকে যদি আমি দূরে সরিয়ে রাখতাম, তাহলে তাহলে সেই কি পারত এই রণবীর চ্যাটার্জির ছেলে হিসেবে সমাজে মাথা তুলে দাঁড়াতে? তুমি তুমি আজ ডাঙায় বাস করে জলের কথা ভুলে গেছো, তাই না? কিন্তু একবার বেশ মনে করে দেখো তো, আজ থেকে 25 বছর আগে এই রণবীর চ্যাটার্জি যদি তোমাকে স্ত্রী হিসেবে এখানে আশ্রয় না দিত, তাহলে কোথায় থাকতে তুমি, আর কোথায় থাকতো তোমার ওই ছেলে কুন্তল? সেই জন্যই বুঝি তোমার ছেলেকে তুমি এই কোম্পানির এমডি